1911 সালে টাইটানিক জাহাজ সমুদ্রের তলদেশে ডুবে যাওয়ার পর বহু বছর ধরে বহু বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে এসেছে এই জাহাজের অবস্থান নির্ণয় করার জন্য। 1985 সালে তারা আমাদেরকে জানায় যে তারা এই জাহাজের অবস্থান নির্ণয় করতে পেরেছে, আর সেটা হচ্ছে সমুদ্র তলদেশে প্রায় 12,500 ফিট নিচে অবস্থান করছে। সেটা যদি তুমি কিলোমিটারে হিসাব করো তাহলে দাঁড়াচ্ছে 4.5 কিলোমিটার নিচে এখন টাইটানিক জাহাজটা অবস্থান করছে। এবার প্রশ্ন হলো যে এই জাহাজটিকে তাহলে কেন আজও উদ্ধার করা হয়নি? দেখো, যদি এই জাহাজটিকে উদ্ধার করতে হয়, প্রবলেমটা হচ্ছে এই জাহাজটা যখন ডুবে গেছে তখন সেটা দুভাগে বিভক্ত হয়ে গেছে। অন্যান্য জাহাজগুলোকে যেরকম টেনে উপরে তোলা হয় সেইভাবে এই জাহাজটিকে সেই জন্য টেনে উপরে তোলা যায়নি। আর একটা চায়ের কাপে যখন একটা বিস্কিট ডুবে যায় যে পরিস্থিতিটা হয়, ঠিক সেরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এই টাইটানিকের ক্ষেত্রে। তারপরেও বিভিন্ন উন্নত প্রযুক্তির সাবমেরিন দিয়ে এই জাহাজটিকে তোলা সম্ভব, কিন্তু সেখানেও রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা। সেই সমস্যাগুলোর মধ্যে প্রথমটি হলো টাইটানিক জাহাজের ওজন। এই জাহাজটার ওজন হচ্ছে 1.43 লক্ষ টন, যা অনেক অনেক বেশি ওজন। এরপর হচ্ছে সেই গভীরতায় থাকা জলের চাপ। টাইটানিক জাহাজটা যে জায়গায় অবস্থান করছে সেখান থেকে একটা 1 স্কয়ার বর্গফুটের কোনো জিনিসকে তুলতে গেলে 392 কিলোমিটার ফোর্সের প্রয়োজন পড়বে। সেই ধরনের সাবমেরিন এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। তারপরেও কিন্তু বিজ্ঞানীরা থেমে থাকেনি, তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে গেছে এই জাহাজটিকে উদ্ধার করার জন্য। প্রথম তারা একটা যে ধরনের পরিকল্পনা করেছিল সেটা হচ্ছে বেলুন দিয়ে টাইটানিককে উপরে টেনে তোলা। হ্যাঁ, বেলুন দিয়ে বেলুন। তারা ভেবেছিল যে অনেকগুলো বেলুনকে, মানে লক্ষ লক্ষ বেলুনকে যদি তারা হিলিয়াম গ্যাস দিয়ে ভর্তি করে দিতে পারে এবং সেটা জাহাজকে অনায়াসেই টেনে তুলতে পারবে। কিন্তু তারপরে যখন তারা ভেবে দেখে এতগুলো বেলুনকে সমুদ্রের এতটা গভীরে গিয়ে ফোলাবে কে, আর কিভাবে ফোলানো হবে, আর যদিও ফোলানো হয় সেখানে যা জলের চাপ, সেই বেলুনগুলো টিকে থাকার কোনো কথাই নেই, সেগুলো ফেটে যাবে। এই কারণটার জন্য এই পরিকল্পনা তাদের ব্যর্থ হলো। তারপর তারা একটা পরিকল্পনা করলো, সেটা হচ্ছে পিং পং বলের মাধ্যমে। হ্যাঁ, যেটা শুনছো ঠিকই শুনছো, পিং পং বলের মাধ্যমে টাইটানিক জাহাজকে উপরে তোলার কথা হয়েছিল। পিং পং বলগুলো যদি টাইটানিক জাহাজের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, প্রচুর পরিমাণে ঢুকিয়ে দেওয়া হয়, তখন জাহাজটা হালকা হবে এবং সাবমেরিন দিয়ে টেনে তোলাটা খুবই সহজ হবে। কিন্তু সেই একই পরিস্থিতি, এতগুলো পিং পং বলকে সমুদ্রের এতটা গভীরে কিভাবে পৌঁছানো যাবে? আর যদিও বা সেখানে পৌঁছানো যায়, সেটা অত গভীরে জলের চাপে সেটা আস্ত থাকবে না, সেটা ফেটে যাবে। তাই এই পরিকল্পনাটাও তাদের ব্যর্থ হয়ে যায়। এরপরে তারা যে পরিকল্পনাটা করেছিল, পার্সোনালি আমার এই পরিকল্পনাটা বেশ ভালো লেগেছিল। সেটা হচ্ছে যে টাইটানিক যে জায়গাটাতে আছে সেই জায়গাটার জলগুলোকে বরফে পরিণত করে দেওয়া। তোমরা জানো যে জলের থেকে বরফের ডেন্সিটিটা কম হয়, তাই বরফ জলে ভেসে ওঠে। এবার এদের পরিকল্পনাটা হচ্ছে যে জায়গাটায় টাইটানিক অবস্থান করছে সেই জায়গার আশেপাশে সহ সেই জায়গাটাকে যদি বরফে পরিণত করে দেওয়া হয় তাহলে সেটা অটোমেটিকলি ভেসে উঠতে থাকবে, আর সেখানে সাবমেরিন দিয়ে সেটাকে তুলে নেওয়া যাবে। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে সেই জায়গাটাকে বরফে পরিণত করতে গেলে প্রয়োজন হবে তরল নাইট্রোজেন, এবং সেটা বিপুল পরিমাণে দরকার। প্রথম কথা হচ্ছে এত তরল নাইট্রোজেন সাপ্লাই করবে কে, আর সেকেন্ড হচ্ছে এই বিপুল পরিমাণে তরল নাইট্রোজেন গুলোকে সেই স্থানে কিভাবে পৌঁছানো হবে। দেখো, তারপরেও অনেক কোম্পানি এই জাহাজগুলোকে উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়েছে, কিন্তু তারপর যখন তারা বুঝতে পারলো যে এই জাহাজটাকে উদ্ধার করার জন্য যে পরিমাণে অর্থ খরচ হবে, জাহাজটাকে তুলে তারা সেই অর্থ কখনোই জোগাড় করতে পারবে না। যদিও এই জাহাজটার সঙ্গে আমাদের অনেকেরই একটা ইমোশনাল কাহিনী জড়িয়ে আছে। সেই জাহাজটিকে তোলার পরে সেটাকে যদি মিউজিয়ামে পরিণত করে দেওয়া হয়, তারপরেও জাহাজ তোলার যে কষ্টটা থাকবে সেটা উঠতে প্রায় কয়েকশো বছর কেটে যাবে। তারপরেও সেই কষ্টটা তারা উপার্জন করতে পারবে না। তাই কোনো কোম্পানি রিস্ক নিতে চায়নি সেই জাহাজটিকে তোলার ক্ষেত্রে। এবার আর একটা কথা বলে রাখি, জাহাজটা যেহেতু অনেকদিন ধরে সমুদ্রের তলদেশে পড়ে আছে, তাই জাহাজটিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জমতে শুরু করেছে এবং সেখানে সমুদ্রের তলদেশের বিভিন্ন মাছ এবং জলজ উদ্ভিদরা তারা বাসা বাঁধতে শুরু করেছে। আর এটার জন্যই 2001 সালে ইউনেস্কো এই টাইটানিক জাহাজটিকে আন্ডার ওয়াটার কালচার হেরিটেজ নামে আখ্যায়িত করে। আর একটা ব্যাপার হলো, এই টাইটানিককে উদ্ধার করতে গিয়ে একটা কোম্পানির যে পরিমাণ অর্থ খরচ হবে সেই অর্থের অনেক কম দিয়ে তারা অন্য একটা নতুন জাহাজ তৈরি করে নিতে পারবে। তাই কোনো কোম্পানি আজ পর্যন্ত এই জাহাজটিকে উদ্ধার করার জন্য সাহসিকতা দেখায়নি। এবার আমাদের দেখার বিষয় হলো আমাদের প্রযুক্তি ভবিষ্যতে আরো কতটা উন্নত হতে পারে, তারপরে এই জাহাজটিকে উদ্ধার করা হবে কি হবে না। আর এই জাহাজটি জুড়ে রয়েছে সারা পৃথিবীর অনেক মানুষের ইমোশনাল কিছু কাহিনী। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। আর হচ্ছে হ্যাঁ,
লাইক এবং কমেন্ট বা শেয়ার এগুলো ইউটিউবের খুব পছন্দ, চাইলে করতে পারো, না হলে আর কি। বাই।